হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ বাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। সেটাই তোমাদের সাথে শেয়ার করা। মাছটা আমার ভাজাই হয়ে গেছে। তা সেই মাছটা ভেজে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরে, কালো জিরা ফোড়ন দিয়ে আমি আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তা আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো। আর টমেটোটা একটু বেশি দিলেই ভালো লাগে, তাই জন্য আমি দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার দিয়ে দেবো তোমার মশলাটা। তা মশলাটা আমি এর মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা একবারে আমি দিয়ে দিয়েছি। এইবার এটাকে আমি ভালো মতন এটাকে কষাবো। যখন কষাতে কষাতে যখন জলটা শুকিয়ে গিয়ে শুধু তেলটা বেরিয়ে আসবে, আর তেল কিন্তু আমি একদম বেশি দিইনি, অল্পই তেল দিয়েছি। তা যখন নাকি জলটা শুকিয়ে গিয়ে তোমার তেলটা বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো জলটা। তা পরিমাণ মতন যে ঝোলটা দেবো সেই ঝোলটা আমি দেবো। তা বন্ধুরা, তোমরা এরকম ধরনের রেসিপি যদি করে না খেয়ে দেখো, তোমরা অবশ্যই এরকম ধরনের একটা রেসিপি করে খেয়ে দেখো। আর একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা কোনো ঝামেলা নেই। তা বন্ধুরা, যারা নতুন রাঁধুনি, যারা নতুন এখন রান্না শিখেছো, তাদেরকে বলছি তোমরা অবশ্যই এরকম ধরনের একটা রান্না করে খেয়ে দেখো। সত্যিই খুব ভালো লাগে। তাই এই মাছের ঝোলটা আমার মেয়ের খুব প্রিয়। মেয়ে আমার দুদিন ধরে আমাকে খুব বলছে, মা পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোলটা করো না। মেয়েটা খুব ভালোবাসে এরকম ধরনের মাছের ঝোল। তাই আমি আজকে একটু পেঁয়াজ বাটা দিয়েই মাছের ঝোল করেছি। আর সত্যি কথা বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। তা বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি, পুরনো বন্ধুরা তো আমার সাথে আছেই, আর ওরা থাকবেই আমার সবসময়। এরা খুব ভালো বন্ধু আমার। তা বন্ধুরা, পুরনো যারা নতুন আছো তাদেরকে বলছি, তোমরা যদি আমার নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তোমরা অবশ্যই আমাকে একটু বন্ধু করে নিও। আর বন্ধু করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। সবাই সবার পাশে থাকবো। তা বন্ধুরা, দেখো আমার রেসিপিটাকে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তোমাদের তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। তো বন্ধুরা, দেখো ঝোলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, মিক্সচার বাড়িটা ধুয়ে আমি কথা বলতে 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 পারিনি আর। তা আমার ওটা তো শুকিয়ে তোমার মশলাটা ভালো মতো কষিয়ে গিয়ে তারপর আমি জলটা দিয়ে দিয়েছি। তা জলটা দিয়ে শুকিয়ে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আবার মাছটা দিয়ে ভালো মতন ঢেকে দিয়েছি। তো এইবার আমি নামিয়ে নেবো। আমার এর মধ্যে একটু গরম মশলা আমার দিয়ে দিয়েছি আগে, আমি সেটা তোমাদের দেখাতে পারিনি। ঝোলটা এবার ফুটে উঠেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। তা তোমরা অনেকক্ষণ ধরেই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো। টাটা।